মতিচুরের লাড্ডু দেখতে যতটা কমপ্লিকেটেড মনে হয়, বানানো কিন্তু তার থেকে বেশি সহজ। আজকে খুবই ইজিভাবে দেখাবো কীভাবে তোমরা বুন্দি বানাবে। লাড্ডুর পুরো প্রসেস আজকে তোমাদের আমি খুব সহজভাবে দেখাবো, যাতে তোমরা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারো। চলো তাহলে আজকে এই ইজি লাড্ডুটা বানিয়ে ফেলা যাক। লাড্ডুর জন্য প্রথমে নিয়েছি বেসম, 1 বাটি বেসম নিয়েছি, তার মধ্যে আমি 1 বাটি জল দিয়ে ভালো করে এটাকে ফেটে নেব। এই মনে করে যে বুন্দি বানানো অনেক বেশি কঠিন, কিন্তু একদমই না। এই ভিডিওর পরে তোমাদের যে মন্তব্যটা আছে সেটা কিন্তু একদমই বদলে যাবে। এই যে দেখো, যেমনটা আমি গুলে নিয়েছি ঠিক এরকমই কিন্তু যখনই হবে বুঝতে পারবে যে তোমাদের মতিচুরের যে ব্যাটারটা আছে সেটা রেডি। আগে থেকে মিডিয়াম হিট করে রেখে দিয়েছিলাম, আর যে ব্যাটারটা আছে ওটা আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো প্লাস্টিক ইউজ করতে পারো। আর ছেঁকনি ছাড়াই আমরা কিন্তু আজকে বুন্দি বানাচ্ছি। এই যে দেখো, আমি এরকমভাবে ওপর থেকে একটু একটু করে দিচ্ছি। এই যে দেখো কত সুন্দর করে বুন্দিগুলো হচ্ছে। এই যে দেখো, আমি কিন্তু একটু বেশি ভেজে ফেলেছিলাম, তোমরা একটু কম ভাজবে তাহলে কিন্তু পারফেক্ট হবে। এগুলো ভাজা হয়ে গেলে এভাবে আমি তুলে নেবো। এই যে দেখো কতগুলো বুন্দি হয়েছে। আমি জাস্ট 1 বাটি বেসম নিয়েছি, তাতে এতগুলো বুন্দি হয়েছে, আর প্রায় 7-8টার বেশি লাড্ডু হয়েছে আমার। তো চলো চিনি শিরাটা বানিয়ে নেওয়া যায়। আমি একটা প্যানের মধ্যে আমি 1 বাটি চিনি দিয়েছি, যেই বাটি দিয়ে আমি মেজারমেন্ট করে বেসম নিয়েছিলাম, জল নিয়েছিলাম, ঠিক সেম বাটিতে আমি কিন্তু 1 বাটি চিনি দিয়েছি। একটা এলাচ দিয়েছি, দিয়ে একটু চিনিটাকে ফুটতে দেবো যতক্ষণ একটা চিটচিটে ভাব চলে আসে। তারপরে একটু রং দিলাম, আমি ফুড কালার দিয়েছি। চাইলে কিন্তু কেসার বা জাফরং ইউজ করতে পারো। তারপরে আমি দিয়ে দিচ্ছি চামচে করে 2 চামচ ঘি। যেহেতু আমি যে বুন্দিগুলো ভেজেছিলাম সেটা আমি তেলে ভেজেছিলাম, মানে আমার রিফাইন তেলে ভেজেছিলাম, সেজন্য আমি এখানে ঘি দিয়েছি যাতে ঘিয়ের প্রপার সেন্টার মধ্যে আসে। এবারে বুন্দিগুলোর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর একটু মিডিয়াম হিটে রাখতে হবে। আমি কিছু শিটস এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু মিডিয়াম হিটে কিন্তু এটা করতে হবে। লাড্ডু রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। এই যে দেখো আমার লাড্ডু রেডি, এবার শুধু শেপ দেওয়ার পালা। তো চলো এবারে এটাকে আমি থালার মধ্যে বার করে নিয়েছি। আর এখানে এক্সট্রা যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে গুঁড়ো দুধ। তোমরা একবার ইউজ করে দেখো, অনেক বেশি মজার হয়। এই আইডিয়াটা কিন্তু আমার টোটালি আমার মায়ের। তো দেখো আমার যে লাড্ডুগুলো আছে সেগুলো আমি ভালো করে কিন্তু শেপ দিয়ে নিচ্ছি। এগুলো শেপ দেওয়ার সময় মা বললো একটা খেয়ে দেখি কেমন হয়েছে টেস্ট। তো তোমরাও শুনো না আমার মা কি বলছে, কেমন টেস্ট হয়েছে দেখি খেয়ে কেমন লাগে। ওই তো ভালো হয়েছে। কথা বলতে বলতে আমাদের সব লাড্ডুগুলো শেপ দেওয়া হয়ে গেছে, আর এটা বানানো খুবই সহজ। তোমরা আজকে বাড়িতে বানাও আর আমাকে জানাও কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।